মামাতো বোনকে বিয়ে করেছি, তো সে আমাকে স্বামী বলে মানলেও কোথায় কোথায় বাইয়া ডাকে। সেদিন বললাম আম্মুর থেকে আমার কথা বলে 1000 টাকা আনো। সে আম্মুকে গিয়ে বলেছে বাইয়া বলেছে 1000 টাকা দিতে। আমাকে বাইয়া ডাকতে শুনে আম্মু রীতিমতো অবাক। আমি তাকে 1000 বার বলছি আমাকে বাইয়া ডেকো না, লোকে মন্দ বলবে। প্রতিবার উত্তরে সে বলে, আপনি তো আমার ভাইয়া, ছোটবেলা থেকে বাইয়া ডেকেছি, এখন এটা ছাড়তে পারবো না। আমি রাগ কন্ট্রোল করে চুপ করে থাকি। অন্যদিকে বউ আমাকে ভাইয়াই ডাকে, এটা পুরো মহল্লা জেনে গেছে। বন্ধু মহলও এর থেকে বিকল্প নয়। সেদিন বউকে নিয়ে শপিং থেকে ফেরার পথে দুটো ছেলে আমাদের দেখে বলতেছে, আহা ভাই বোনের কি ভালোবাসা। এটা শুনে মেজাজ গরম করে ছেলেটাকে মারতে গেলাম। বউ আমাকে আটকে বলল, রাস্তার ছেলেদের মারতে নেই ভাইয়া। মেজাজ গেল আরো রেগে। দিলাম বউকে ঠাটিয়ে থাপ্পড়। থাপ্পড় খেয়ে কান্না করতে করতে বউ বলল, আমাকে মারলেন কেন ভাইয়া? এটা শুনে আমি জ্ঞান হারালাম। পরের দিন আমার জ্ঞান ফেরার পর বউ আমাকে বলে, এখন শরীর কেমন লাগছে ভাইয়া? একটি দূরপাল্লার ট্রেনে এক ভদ্রলোক এবং এক ভদ্র মহিলা এসি ফার্স্ট ক্লাসের একটি কুপে রিজার্ভেশন পেয়েছেন। প্রথমে দুজন কিছুক্ষণ উসকুস করলেও ট্রেন ছেড়ে দেওয়ার পর তারা যে যার জায়গায় শুয়ে পড়লেন। দুজনেই খুব ক্লান্ত থাকায় অল্পক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়লেন। ভদ্রলোক উপরের বার্টে আর ভদ্রমহিলা নিচের বার্টে। মাঝরাতে হঠাৎ ভদ্রলোকের ঘুম ভাঙল প্রচন্ড ঠান্ডায়। তিনি একটু ইতস্তত করে ভদ্রমহিলাকে ঘুম থেকে জাগিয়ে বললেন, দেখুন কিছু মনে করবেন না, আমার ভীষণ ঠান্ডা লাগছে, আপনি কি দয়া করে আমার সুটকেসে রাখা কম্বলটা বের করে আমায় দেবেন? ভদ্রমহিলা তখন উত্তরে বললেন, আমার কাছে আরো ভালো একটা আইডিয়া আছে। তখন ভদ্রলোক বললেন, কি আইডিয়া বলেন তো শুনি। তখন মহিলা বললেন, শুধু আজকে রাতের জন্য আমরা স্বামী স্ত্রী হয়ে যাই। কথাটা শুনে ভদ্রলোক খুব অবাক হলেন, মনে মনে খুব খুশি হয়ে বললেন, ওয়াও দারুণ আইডিয়া, তাহলে এখন আমার কি করা উচিত? তখন মহিলা বললেন, উঠুন, নিজের কম্বল নিজে নিয়ে নিন, আর আমারটাও আমার সুটকেস থেকে বের করে দিন। No, 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 no.